তখন আমার ছেলের বয়স 5 মাস। আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা 7 তলা ভবনের চিলেকোঠার একটা ফ্ল্যাট পছন্দ করলাম, আর সেটাই ভাড়া নিলাম। ওইখানে 2টা ফ্ল্যাট ছিল, আর একটা খালি ছিল। কিন্তু আমরা রাস্তার পাশের ফ্ল্যাটে উঠি। আমার বেবি তখন মাত্র বসে, আর অল্প হামাগুড়ি কাটে, কিন্তু দাঁড়াতে বা হাঁটতে পারে না। তাই আমি বাবুকে ওয়াকারে বসিয়ে ঘরের কাজ করতাম। আমরা যখন এই বাসায় উঠি তখন অবাক করা ঘটনা ছিল এই যে, ওই বাসার অধিকাংশ ফ্ল্যাট ছিল খালি। কিন্তু আমার হাজবেন্ড চাইছিল আমরা টোনাটুনি চিলেকোঠায় নিরিবিলি থাকব। বাসার নিচের ফ্লোরগুলোতে 4 ইউনিট করেছিল। বাড়িওয়ালা থাকতো 3 তলায়। আর আমরা এই বাসায় অনেক সমস্যা ফেস করেছি। আমি একটা ঘটনা আলাদা করে লিখব। এত কিছু এক পোস্টে লেখা সম্ভব না। যাক, এবার মূল ঘটনায় আসি। প্রথমে আমাদের সাথে যা যা ঘটেছিল, আমি এবং আমার স্বামী সব কিছুকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিয়েই কাটিয়ে দিলাম 1 মাস। আমাদের সাথে বিদঘুটে ঘটনা ঘটত। আমি বাবু ছোট হওয়ায় প্রতিদিন মায়ের বাসায় চলে যেতাম। হাজবেন্ড অফিসে যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে যেত। যাওয়ার সময় প্রতিদিন গ্যাসের চুলা, বাথরুমের পানির ট্যাপ বন্ধ করে দরজা জানালা চেক করে বের হতাম। কিন্তু রাতে যখন বাসায় ফিরতাম তখন দেখতাম বাথরুমের পানির কল ফুল স্পিডে খোলা। রান্নাঘরে ঢোকাই যেত না গ্যাসের গন্ধে। এগুলো ছিল নিত্যকার কাহিনী। আমার হাজবেন্ড আমাকে এই নিয়ে প্রচুর বকা দিত। বলতো আমি নাকি কেয়ারলেস, অথচ আমি খুব ভালোভাবে খেয়াল করে সব বন্ধ করে যেতাম। এরপর শুরু হলো অন্য কাহিনী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সদর দরজা একদম হা করে খোলা। এটা নিয়েও হাজবেন্ড ওয়াইফের ঝগড়া। রাগ করে আমি ওরে বললাম, এখন থেকে এই কাজগুলো তুমি করবা, আমি আর ধরব না। সেদিন রাতে এই নিত্যকার কাজগুলো সব বাবুর বাবাই করলো। পরের দিন সকালে একই অবস্থা, গেট পুরোটাই খোলা। অথচ আমার হাজবেন্ড গেটের উপরের সিটকিনি, নিচের সিটকিনি ভালোভাবে আটকে, এরপর লক আটকে ঘুমিয়েছে। তাহলে গেট এইভাবে খুলল কে? এরপরের দিন রাত্রে আমাদের ড্রয়িং রুমের জানালাটা কেউ খুব জোরে বাড়ি মারলো। রাত তখন 2টা বাজে। এত জোরে শব্দ হয়েছিল যে আমরা ভয় পেয়ে যাই। আমার হাজবেন্ড প্রচণ্ড সাহসী। সে উঠে ছাদে গিয়ে চেক করে এলো কেউ ছাদে উঠছে কিনা। যে দেখে একদম শুনশান, নীরবতা, কেউ নাই। সেদিন থেকে আমাদের ভয় এবং সন্দেহ শুরু হলো। যাক, এর মধ্যে কিছু ব্যাপার ছিল যেটা বলে রাখা ভালো। আমার বাবু একা থাকলেই চারপাশে কিভাবে যেন তাকাতো। আমাদের ড্রয়িং রুম ছিল ছাদ বরাবর। বাবুকে এই রুমে নিলেই কাঁদতো, আর জানালার দিকে তাকিয়ে থাকতো। আমি ওর তাকানো দেখে জানালায় তাকালেই কিছু দেখতাম না, কিন্তু ছেলের দিকে তাকালে দেখতাম ও এক দৃষ্টিতে চেয়ে আছে। যেদিন আমরা প্রায় শিওর হলাম বাসায় কোনো সমস্যা আছে, সেটা বলি। ওই দিন সকালে আমার হাজবেন্ড সকালে উঠেই বাজারে চলে গেল। আমাদের 1 মাসের মাছ মাংসের বাজার সবসময় একদিনে করে ফেলে। সেদিনও পুরো 1 মাসের মাছ মাংসের বাজার করে নিয়ে এলো। তো ও বাজার নিয়ে আসার পরে আমি যথারীতি সেগুলো গুছিয়ে ডিপে রাখার জন্য প্যাকেট করতে ব্যস্ত হয়ে গেলাম। বলে রাখি, আমার হাজবেন্ড ফ্রিল্যান্সার। ওকে অধিকাংশ সময় ল্যাপটপে কাজ করতে হয়।
তো ও বেডরুমে কাজ করছিল। আমার হাতে মাছ মাংস লাগায় ও নিজেই ছেলেকে ড্রয়িং রুমে ওয়াকারে বসিয়ে তারপর টিভিতে রাইমস ছেড়ে দিয়েছে যাতে বাবু কান্না না করে। তিনজনের অবস্থান তিন রুমে, আমি রান্নাঘরে, হাজবেন্ড বেডরুমে আর ছেলে ছাদের পাশের ড্রয়িং রুমে। আমি কাজ করছিলাম। কিছুক্ষণ পরেই শুনলাম আমার বাচ্চাটা অনেক কাশতেছে। রান্নাঘর থেকেই বাবুর বাবাকে ডেকে বললাম, বাবুকে ফিডারে পানি দাও, ওর গলা শুকিয়ে গেছে হয়তো। আমার ডাক শুনে ওর বাবা দৌড়ে এসে ছেলেকে পানি খাওয়াতে গিয়ে দেখে ছেলে ওয়াকারে নাই, একদম বেডের মাঝখানে বসানো। আমার বাচ্চা পুরো চেহারা কাশতে কাশতে লাল হয়ে গেছে। ও দৌড়ে ছেলেকে বুকে ঝাপটে ধরে আমার কাছে রান্নাঘরে নিয়ে গেল আর জিজ্ঞেস করলো আমি বাবুকে ওয়াকার থেকে নামাইছি কিনা। আমি বললাম না, আমার হাতে তো মাছ, আমি ওকে নামাবো কেন? তখন আমার হাজবেন্ড বলল, তাহলে বাবুকে বিছানায় কে নিল? আমি তো ওরে ওয়াকারে বসিয়ে রাখছিলাম। উল্লেখ্য, আমার বাচ্চা ওয়াকার থেকে কোনোভাবেই নামতে পারবে না, কারণ ও খুবই ছোট আর বেডের মাঝখানে ওর যাওয়া কখনোই সম্ভব না। ভয়ে আমাদের দুজনেরই হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। তখন খেয়াল করলাম আমার বাবু চারদিকে অনেক ভয়ার্ত চোখে তাকাচ্ছে আর আমার বুকে লেপ্টে রয়েছে। আয়াতুল কুরসি পরে ছেলেকে ফু দিলাম, চারপাশে ফু দিলাম। ভয়ে তো আমি কান্নাকাটি শুরু করছি। তখন আমাদের ঘরে অস্বাভাবিক রকম গরম লাগছিল। আমার হাজবেন্ড তখন আমাকে বলল, আমি এখন শিওর ঘরে কোনো সমস্যা আছে। তুমি বাবুকে নিয়ে এখনই মায়ের বাসায় চলে যাও, ব্যাগ গুছাও। আর এক মুহূর্ত এখানে বাবুকে রাখা ঠিক হবে না। আমি কোনো রকম কাপড় চোপড় গুছিয়ে বাচ্চা নিয়ে মায়ের বাসায় চলে গেলাম।